বর্তমান সময়ে ব্যালেন্স অফ পেমেন্টটি বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে অনেক বড় একটি সংকট হিসেবে দাঁড়িয়েছে। আমরা কিছু তথ্য উপাত্ত বিশ্লেষণ করলে যে ব্যাপারটি দেখতে পাচ্ছি বর্তমানে, যে গত ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাংলাদেশ যেই পরিমাণ এক্সপোর্ট করেছে, অর্থাৎ $29 বিলিয়ন কিছু বেশি, গত বছর একই সময়ে সেই এক্সপোর্টের অ্যামাউন্টটা কিন্তু প্রায় $30 বিলিয়ন ওপরে ছিল। অর্থাৎ এখানে বাংলাদেশের এক্সপোর্টটি কিন্তু সিগনিফিকেন্টলি হ্রাস পেয়েছে, এবং একই সময়ে বাংলাদেশ ইম্পোর্ট করেছিল গত বছর $43 বিলিয়ন কিছু বেশি, যেটা এবছর কিন্তু $46 বিলিয়নকে ছাপিয়ে গিয়েছে। অর্থাৎ ইম্পোর্ট এবং এক্সপোর্টের মধ্যে যেই পার্থক্যটি, এটি আসলে বাণিজ্য ঘাটতি, এটি ট্রেড ডেফিসিট, এবং বাংলাদেশ এই মুহূর্তে আসলে ট্রেড ডেফিসিটে রয়েছে প্রায় 16.91 বিলিয়ন। এটি একটি সংকটের জায়গা, কারণ বাংলাদেশের অনেকগুলো পেমেন্ট অব্লিগেশন থাকে, এবং এই ট্রেড ডিফিসিটটি আসলে পেমেন্ট অব্লিগেশনের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যদি এখানে ডিফিসিট না হয়ে সারপ্লাস হতো, তাহলে আসলে এই পেমেন্টগুলো করার ক্ষেত্রে আমাদের বৈদেশিক ঋণের সাহায্য নিতে হতো না। যেহেতু আমরা ডিফিসিটে থাকি, তাই আমাদের আসলে বৈদেশিক ঋণের সাহায্য নিতে হয়। একথা নিশ্চিতভাবেই স্বীকার করতে হবে যে বাংলাদেশের যেহেতু আসলে উৎপাদনমুখিতা ধীরে ধীরে বাড়ছে, বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিগুলো ধীরে ধীরে তাদের প্রবৃদ্ধিকে বাড়ানোর চেষ্টা করছে, কাজেই আমদানির প্রতি একটি নির্ভরতা বাংলাদেশের থাকবে। কাজেই গত বছর যেটি আসলে $43 বিলিয়ন ছিল, এবছর যদি সেটি $46 বিলিয়ন হয়, সেটি আসলে খুব খারাপ কিছু বা খুব নেতিবাচক কিছু সেটা নয়, কিন্তু মূল ভাবনার যে ব্যাপারটি রয়েছে সেটি হচ্ছে এক্সপোর্ট। আমরা গত বছর যে এক্সপোর্টটা দেখেছিলাম, এই বছর কিন্তু আসলে আশানুরূপ এক্সপোর্টটা দেখতে পাইনি, এবং যেহেতু এই এক্সপোর্ট এবং ইম্পোর্টের মধ্যে তারতম্যটা অনেক বেশি বেড়ে গেছে, তাই আসলে শঙ্কার জায়গা। তবে এর মধ্যে একটি ভালো দিক রয়েছে, সেটি হচ্ছে যে বাংলাদেশের ফরেন রেমিটেন্স, যেটি গত বছরের তুলনায় প্রায় $4 বিলিয়নের মতো বেশি এসেছে, যে কারণে কারেন্ট অ্যাকাউন্টে যেই ডেফিসিটটি রয়েছিল সেই ডেফিসিটটি কিছুটা হ্রাস পেয়েছে। এটি একটি ভালো দিক বাংলাদেশের অর্থনীতির জন্য। তো সবশেষে যে ব্যাপারটি আসলে আমাদের কাছে খুবই গুরুত্ব বহন করে, সেটি হচ্ছে যে বর্তমান বিশ্বে যেহেতু যুদ্ধের মতো একটি বিভীষিকার অবস্থা চলছে, সেই জায়গা থেকে আমাদের এক্সপোর্টের রুট পরিবর্তন হওয়ার কারণে তার প্রতিযোগিতাও বেড়েছে, আবার ভলিউমও আসলে কমে গিয়েছে। তো সেই জায়গা থেকে আসলে শুধুমাত্রই পোশাক শিল্পের প্রতি নির্ভরতা আমাদের এক্সপোর্টটাকে আসলে অনেক বেশি হ্রাসমান করে দিচ্ছে, এবং আমাদের এক্সপোর্ট ভালনারেবিলিটিস কিন্তু আসলে অনেক বেশি বেড়ে গেছে, যেহেতু আমাদের পোশাক শিল্পের প্রতি নির্ভরতাটা অনেক বেশি। আমরা যদি ডেটা অ্যানালাইসিস করি, আমরা দেখতে পাবো যে গত ফেব্রুয়ারি পর্যন্ত যদিও বাংলাদেশের ওভারঅল এক্সপোর্ট কমেছে, পোশাক শিল্পে কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ কমলেও অন্যান্য যে সমস্ত শিল্পগুলো রয়েছে, সেটা যদি আমরা আইটি বলি, লেদার বলি, বা ফুড বলি, জুট বলি, সেই সমস্ত সেক্টরগুলোতে কিন্তু বাংলাদেশের আসলে এক্সপোর্ট বেড়েছে। তার মানে সম্ভাবনার অনেক জায়গা রয়েছে, এবং আমরা বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে পারলে আসলে আমাদের যেই পরবর্তীতে রিপেমেন্ট বা দায় পরিশোধের যেই ব্যাপারটি থাকে, সেটার চাপ অনেক বেশি কমে আসবে আসলে। তো এটি হচ্ছে আজকে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের বিশ্লেষণ। এই ব্যাপার নিয়ে আপনাদের কোনো কিছু জানার থাকলে বা কোনো কিছু যোগ করার থাকলে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি নতুন কোনো মতামত দেওয়ার থাকে, আমরা সেই মতামতগুলো আপনাদের কাছ থেকে শুনবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।